হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমরা দেখব যে গণপূর্ত অধিদপ্তরে কিভাবে আবেদন করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাবো, ভিডিও দেখতে থাকুন। তো প্রথমে আমরা একটা ট্যাব ওপেন করব, যে একটা ট্যাব ব্রাউজার ওপেন করে আপনি কি ওখানে লিখবেন যে erecruitment.pwd.gov.bd অ্যাপ্লাই। এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ক্লিক করে যেতে পারেন বা এটা আপনি টাইপ করে দিতে পারেন। এটা দিয়ে আপনি এন্টার দিবেন। এন্টার দিলে এখানে পেজটা ওপেন হবে, ঠিক আছে। এখানে পেজটা ওপেন হবে, এখানে কিছু শর্ত দেওয়া আছে। দেখুন, আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন। 1 থেকে 5 পর্যন্ত যে কোনো একটা, এবং 6 থেকে 8 পর্যন্ত যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। 1 থেকে 5 পর্যন্ত একটা, এবং 6 থেকে 8 পর্যন্ত একটা, মোট 2টা পদে আবেদন করতে পারবেন। কারণ 1 থেকে 5 পর্যন্ত পরীক্ষা একদিনে হবে, আবার 6 থেকে 8 পর্যন্ত পরীক্ষা একদিনে হবে। তো আমরা এখান থেকে যে আবেদনটা করব সেটা হচ্ছে 6 নাম্বার অফিস সহায়ক 161 জন, ঠিক আছে। 161 জন নিবে। এটার পরীক্ষার ফি হচ্ছে 54 টাকা। তো 54 টাকা এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিচে আসবেন। বিভাগীয় প্রার্থী কিনা, বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে আপনি কি পিডব্লিউডিতে আগে কোনো চাকরি পদে আবেদন করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে আপনি বিভাগীয় না, যদি আপনি করে থাকেন তাহলে আপনি বিভাগীয়। আর এখানে জন্ম তারিখটা দিতে হবে। তো জন্ম তারিখটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন 6 জানুয়ারি 1996। এখান থেকে আপনি পেমেন্ট করে নিতে পারেন অথবা নেক্সটে দিতে পারেন, ঠিক আছে। নেক্সটে যাবেন। নেক্সটে গেলে আমরা পেমেন্টটা শেষে করব, আগে পেমেন্ট না করে শেষে পেমেন্ট করব। তো এখানে দেখুন আগের মতোই তথ্য চলে আসছে। এখানে প্রার্থীর নাম দিবেন ইংরেজিতে, এখানে বাংলায়। এখানে পিতার নাম বাংলায়, এখানে মায়ের নাম বাংলায় লাগবে না। তারপর হচ্ছে বার্থ প্লেস, জন্মস্থান সেটা দিবেন। ধর্ম দিবেন। তারপর হচ্ছে আইডি, মানে এখান থেকে এনআইডি, এই এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে ছেলে নামে সেটা দিবেন। তো এই নামগুলো আমি পরে দিয়ে দিব। এখানে একটা ইমেল দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে পেশা দিবেন। পেশা কিছু না থাকলে স্টুডেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে। তারপর এখানে আপনার ঠিকানা দিবেন, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপরে জেলা, শুধু গ্রামের নাম দিলে হবে। তারপর এখান থেকে জেলা জামালপুর, উপজেলা হচ্ছে বকশীগঞ্জ, তারপরে পোস্ট অফিস, পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। সেমভাবে এই পাশেও দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে এসএসসি পরীক্ষা বা দাখিল দিবেন, বোর্ড হচ্ছে মাদ্রাসা। তারপর এখানে রোল দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা অপশনাল, না দিলেও হবে। রেজাল্ট টাইপ 5-এর মধ্যে, গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস। তারপরে এখানে হচ্ছে 2011 সাল। তো রুলগুলো আমি পরে দিয়ে দিব, ইউটিউবের গাইডলাইনের জন্য আমি রুলগুলো দিয়ে দেখাচ্ছি না। তারপর এখানে হচ্ছে আলিম, বোর্ড হচ্ছে মাদ্রাসা। তারপর এখানে রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। 5, এখানে গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস। পাসিং ইয়ার হচ্ছে তো এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন, চাইলে এসএসসিও দিতে পারেন। তারপর অনার্স মাস্টার্স এখানে লাগবে না, আপনি চাইলে দিতে পারেন। তারপর এখানে হচ্ছে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, আগে কোনো চাকরি করে থাকেন, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে এটা লিখে দিবেন, আর নয়তো দরকার নেই। তারপর এখানে তো আপনার কোনো কম্পিউটার স্কিল থাকে সেটা দিবেন, কোনো ট্রেনিং করা থাকলে সেটা দিবেন, এগুলো দরকার নেই। তারপরে কোটা যদি থাকে এগুলো দিবেন, না থাকলে দরকার নেই, নেক্সটে চলে যাবে। তো আমার কিছু তথ্য পূরণ এখানে বাকি আছে, আমি সবগুলো পূরণ করে আসছি। তো আমরা সবগুলো তথ্য দিয়ে দিয়েছি, এবং সবগুলো তথ্য দিয়ে আপনি ভালো করে চেক করে নেবেন যে কোনো ভুল আছে কি না। ভুল যদি না থাকে, ভুল থাকলে কারেকশন করে দেবেন, আর ভুল না থাকলে এভাবে নিচে এসে আমার কোনো কোটা নেই, কোটাও দিবে না, এখানে নেক্সটে চলে যাবে। তো নেক্সটে দেওয়ার পর এখানে আসবে, এখানে আপনার তথ্যগুলো সাবমিট করতে হবে। প্রথমে আপনার ছবি দিতে হবে 3x300 পিক্সেল, স্বাক্ষর দিতে হবে 3x80 পিক্সেল, তারপর এখানে এনআইডি দিতে হবে, তারপর শিক্ষার এসএসসি সার্টিফিকেটটা এখানে দিতে হবে। আর বাকিগুলো অপশনাল, এগুলো আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। তো আমরা তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে ছবি দিতে হবে 3x300 পিক্সেল, ছবি দিলাম। তারপরে এখানে স্বাক্ষর দিতে হবে,
স্বাক্ষর দিলাম। তারপর এখানে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ছবি দিতে হবে। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতার সবগুলাই দিতে পারেন। এসএসসি এখানে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ছবিটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি পিডিএফ করে সবগুলো সার্টিফিকেট একসাথেও দিয়ে দিতে পারেন। তো এখানে আবেদন করার আগে অবশ্যই এনআইডি আর সার্টিফিকেটগুলো এডিট করে নেবেন। তো আমরা এখন এনআইডিটা দিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি। তো আমাদের সবগুলা তথ্য এখানে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, দেওয়ার পর এখানে প্রিভিউ আছে, রিভিউতে যাব। রিভিউ হচ্ছে এখানে নেক্সটে যেতে হবে। নেক্সটে দিলে এখানে রিভিউটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানেও আপনি ভালো করে সব কিছু চেক করে দেখে নিতে পারেন সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো সব কিছু ঠিক থাকলে এখান থেকে নেক্সটে যাবেন। আর প্রিন্ট করতে হলে এখানে ক্লিক করে এটা প্রিন্ট করে নেবেন। তো এখানে তারপরে এখানে আমাদের নেক্সট স্টেপ আছে পেমেন্ট করতে হবে। তো এখানে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে গেলে প্লিজ সাবমিশন ইজ কনফার্ম, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখুন এখানে আপনার আবেদনটি হয়ে গেছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেখাচ্ছে। এই আইডিটা দিয়ে আমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এটা আপনি রেখে দিবেন। এখান থেকে প্রসিড টু পেমেন্ট এটাতে চলে যাবেন। আপনি চাইলে পরেও পেমেন্ট করতে পারেন 72 ঘন্টার মধ্যে। তো এখানে প্রসিড টু পেমেন্টে দিয়ে দিবেন। পেমেন্টে দিয়ে দিলে এখানে দেখুন 54 টাকা কেটে নেবে, ঠিক আছে। 54 টাকা কেটে নিলে এখানে দেখুন প্রসিড টু পেমেন্ট আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে মোবাইল ব্যাংকিং চলে আসবে বা ভিসা কার্ড থেকেও আপনি করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলে এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন আরও এমকে সব কিছুই আছে। এগুলো থেকে আপনি বিকাশে পেমেন্ট করব। বিকাশে ক্লিক করে এখানে নিচে চলে আসবেন। এই যে পেতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিকাশ নম্বরটা দিবেন। বিকাশ নম্বর দিয়ে এখানে কনফার্ম দিবেন। কনফার্ম দিলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে দিতে হবে। তো আমরা ওয়েট করছি ওটিপিটার জন্য। হ্যাঁ, ওটিপিটা চলে আসছে। ওটিপিটা দিয়ে এখানে কনফার্ম দিবেন। এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে এখানে কনফার্ম দিয়ে দিলে পেমেন্ট সাকসেসফুল, আবেদনটি আপনার হয়ে গেল। এই যে আপনার আবেদনটি হয়ে গেছে। এখানে কংগ্রেচুলেশন দেওয়া আছে। হ্যাঁ, আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে লিখে রাখতে হবে। তো এইভাবে আপনারা চাইলে নিজেরাই আবেদন করে নিতে পারেন। আর যারা পারেন না আমাদের কাছ থেকেও আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।